করলে পারমিশন পাওয়া কঠিন হয়ে যায়। যদিও আমি 7 দিন আগে থেকে নুসুক অ্যাপে রেজিস্ট্রেশনের চেষ্টা করেও না পেয়ে হতাশ হয়েছিলাম। পরে মদিনায় অবস্থানরত মামুন ভাই, সামির ভাই, জুয়েল ভাই মিলে বাংলাদেশি অন্য ভাইদের মাধ্যমে পারমিশন ম্যানেজ করে দিলেন। তাদের সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাই আমি। বলে রাখি, আমার সহধর্মিণী সুরভির জিয়ারার সময় দেওয়া হয়েছিল রাত 10টায়, আর আমাকে আর মামুন ভাইকে সময় দেওয়া হয়েছে রাত 2টায়। এ কারণে এই মধ্যরাতে হাজির হয়েছি মসজিদে নববীতে। মসজিদে নববী থেকে আজ এমন একটি সুগন্ধির কথা বলছি যা আপনাকে পবিত্র কাবা শরীফের কথা মনে করিয়ে দিতে পারে। কাবা শরীফে প্রবেশ করার সাথে সাথে যে মনোমুগ্ধকর সৌরভ পাওয়া যায় তা থেকে অনুপ্রাণিত হয়েই তৈরি করা হয়েছে কিসওয়াতুল কাবা নামের এই সুগন্ধি। কাবা শরীফে ব্যবহৃত সেই সুগন্ধির সাথে তুরস্কে তৈরি এই সুগন্ধির মিল পাবেন শতভাগ। এটি সম্পূর্ণ হালাল ও অ্যালকোহল মুক্ত। অরিজিনাল কিসওয়াতুল কাবা কিনতে যোগাযোগ করুন ওয়াজির সাথে। এটি আপনার ঘর, অফিস রুম কিংবা মসজিদে এনে দিতে পারে দীর্ঘস্থায়ী মোহনীয় পরিবেশ। আজ মদিনায় অনেক শীত, ঠান্ডা লেগে আমার গলার স্বরও বসে গেছে। তাতে কি রিয়াদুল জান্নাত দেখতে পাবো, এটা ভাবতেই ভালো লাগছে। আমার পিছনে রয়েছে রওজা মুবারক, দুনিয়ার শ্রেষ্ঠ মানব যেখানে শাহিত রয়েছেন। আমরা সেই জায়গায় আজকে 2 রাকাত সালাত আদায় করব, যেটাকে দুনিয়ার জান্নাত বলা হয়, রিয়াজুল জান্নাহ বা জান্নাতের টুকরো। আমরা সেই জায়গায় সালাত আদায় করব, সাথে সাথে আমরা রওজা শরীফ সালাম দেব। আমাদের রওজা শরীফ সালাম দিতে কোনো ধরনের পারমিট লাগবে না। সেটা হলো 1 নম্বর গেট দিয়ে, আমাদের এইখানেই এই পাশে গেটটা রয়েছে, এখান দিয়ে প্রবেশ করব এবং এই 1 নম্বর গেট দিয়ে সোজা সালাম দিয়ে আমরা 41 নম্বর গেট দিয়ে বের হয়ে যাব। সালামের শুরুতে আমরা প্রবেশে মসজিদে উদ্খলের যে দোয়াটি রয়েছে এই দোয়াটি পড়ব, এরপরে দুরূদ পড়তে পড়তে আমরা রওজা শরীফের কাছাকাছি যাব। মামুন ভাইয়ের সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক জিয়ারতের জন্য এগিয়ে যাচ্ছি। রওজা মোবারকে সালাম দিয়ে বেরিয়ে আসার পরই রিয়াদুল জান্নাতে প্রবেশের লাইনে দাঁড়াতে হবে। মসজিদে নববী নিয়ে তৈরি ভিডিওতে আমি দেখেছি এই সবুজ গম্বুজ। এই গম্বুজের ঠিক নিচেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক। এর আগে এভাবে দূরে দাঁড়িয়ে দেখেছি, আজ যাব একেবারে কাছে। আমাদের পিছনে যে গেটটি দেখা যাচ্ছে আমরা এই গেটটি দিয়ে এখন প্রবেশ করব এবং ওই দিক থেকে ঘুরে এসে আমরা 1 নম্বর গেট দিয়ে প্রবেশ করব।